নম্বর বুথ শান্তিডাঙ্গা ফরিদপুর আমদাহারা জিবি অঞ্চল। আমাদের যে উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, পশ্চিমবাংলার যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বোপরি ৬২ নম্বর বিধায়ক রিয়াত হোসেন সরকার এবং অন্যান্য নেত্রী আপনাদের ব্লক সভাপতি আমাদের গোলাম সাদিয়া, এদের আমাদের যে বিধায়ক যে উন্নয়ন মানুষ দেখছে জনগণ। একটা মহিলার মাসে ১,০০০ টাকা ছিল, মুখ্যমন্ত্রী বাড়িয়েছেন ১,৫০০ করেছে। একটা মহিলা পাচ্ছেন বছরে ১,৫০০ টাকা, বছরে মাসে ১,৫০০ টাকা, বছরে ১৮,০০০ টাকা পাচ্ছে। সেই মহিলাটা কখনো অন্য দলকে ভোট দিতে যাবে? কখনো যাবে না। সব দিকে আমরা ভাবনা চিন্তা করে দেখে আমাদের যে ৬২ নম্বর বিধায়কের উন্নয়ন দেখে আমি এই তৃণমূল কংগ্রেসে সামিল হলাম এবং যোগদান করলাম ৩৫০ পরিবারে। আমি রানিং প্রার্থী, সিপিএমের প্রার্থী, আমি মেম্বার এবং যোগদান করলাম আজকে আমি। এবং আর্থিক বা বয়সের আমার ভালোই নাই, আর আমি অর্থের লোকে কোনো আজ পর্যন্ত রাজনীতিটাও করি না। আমরা দেখেছি ১৯৯৬ সাল থেকে ২০২৬ পর্যন্ত আমরা সর্বদা বিরোধীভাবে ভোট করেই গেছি। তাহলে আমাদের বয়সটা যদি ২০২৬-এ কিন্তু ৯৬ থেকে একটা মেম্বার উঠেছিল, এমএলএ উঠেছিল, আমরা এতটা বছর শুধু উপেক্ষাই করে যাব, অপেক্ষার কোনো মূল্য পাবো না। তাহলে বারবার যদি আমরা এই সময়টাতে আমাদের সঙ্গে যে সকল ভোটাররা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে, তাদের সঙ্গে সহমত পোষণ করে আমরা জানলাম যে তোমাদেরকে ২০৯৬ সালে একমাত্র কংগ্রেসের এমএলএ ভগবান গোলা বিধানসভায় আবু সুফিয়ান সরকারের পর আমরা এত লড়াই করে যাওয়ার পরেও আমরা যেহেতু এমএলএ আর দিতে পারিনি, তাহলে এবারও আর আমরা দিতে পারার মতো আমাদের শক্তি না। এবং বারবার আমরা দেখেছি আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস দলটাকে অধীর রঞ্জন চৌধুরী সবসময়ের জন্য একটা পণ্য হিসাবে ব্যবহার করে। তাই আমরা সেই দিকে লক্ষ্য না রেখে মানুষের যাতে যারা আমাদের ৩০ বছর আগে এমএলএ পেয়েছিল তাদের দিকে তাকিয়ে তাদের উন্নয়নের স্বার্থে, যেহেতু আমরা তাদেরকে পূর্ণ সমর্থন দেওয়ার সত্ত্বেও আমরা তাদের কোনো উন্নয়ন করতে পারছি না, তাই মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হওয়ার জন্য আমরা আজকে যোগদান করছি। বিরাট বড় সাফল্য তৃণমূল কংগ্রেসের, প্রায় ১৩০০ পরিবার তৃণমূলে যোগদান। এই মুহূর্তে সবচাইতে বড় খবর জানিয়ে রাখি আপনাদের, প্রায় ১৩০০ পরিবার তৃণমূলে যোগদান। আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ২ ব্লকের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জনাব গোলাম সাদিয়ারের নেতৃত্বে ও বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি ও প্রধানগণ এবং তৃণমূল নেতৃত্বের পরিচালনায় প্রায় ১৩০০ পরিবার, যার মধ্যে উল্লেখযোগ্যভাবে ছিল ৪ জন কংগ্রেস এবং সিপিআইএম দলের মেম্বার এবং একজন কংগ্রেস দলের জেলা পরিষদের কন্টেস্টিং ক্যান্ডিডেট সহ প্রচুর মানুষ যোগদান বিধায়ক রিয়াত হোসেন সরকারের হাত ধরে রানীতলার দলীয় কার্যালয়ে। এই যোগদানের ফলে অনেকটাই শক্তিবৃদ্ধি ঘটল তৃণমূল কংগ্রেসের। ব্লক সভাপতি গোলাম সাদিয়ার তিনি বললেন, আমাদের জিত শুধু সময়ের অপেক্ষা, এখন শুধু কন্টেস্টিং চলছে আমাদের বুথে বুথে কে কত ভোটের লিড দিতে পারে। এছাড়া ব্লক সভাপতি ঘোষণা করেন যে বুথে সবচাইতে বেশি লিড হবে তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। এ বিষয়ে তেনারা কি বলছেন শোনাবো আপনাদের। রানীতলা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। একদিকে হচ্ছে উন্নয়নের কাণ্ডারি আমাদের মমতা ব্যানার্জি, আর একদিকে হচ্ছে লড়াকু এবং ভবিষ্যতের কাণ্ডারি, সেটা হচ্ছে ছাত্র যুবদের নয়নের মণি, সেটা হচ্ছে এবং দক্ষ সংগঠক হিসেবে যিনি আজকে নিজেকে তুলে ধরেছেন, সেটা হচ্ছে যে অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে আমরা ভগলা 2 ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সরলপুর অঞ্চল থেকে আনারুল শাহ বলিষ্ঠ নেতৃত্ব কংগ্রেসের, এবং তিনি হচ্ছেন জেলা পরিষদের কন্টেস্টিং মেম্বার এই বছরের বিগত 23 সালের, এবং তিনি হচ্ছেন ভাঙলা ব্লক কংগ্রেসের জেনারেল সেক্রেটারি। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে যোগদান করেছেন শাহানাজ বিবি, তিনি হচ্ছেন গ্রাম পঞ্চায়েত সদস্য কংগ্রেসের লহরিপুরের। ত্রিদীপ সাহা নতুন দেবাইপুর, উনি আসছেন এক্ষুনি। আচ্ছা, ইস্তাকিম শেখ মেম্বার চক সরলপুরের, ইনিও কংগ্রেস থেকে, এবং হচ্ছে বালিগ্রাম জিপির বায়াতুল্লাহ শেখ, ইনি হচ্ছেন কন্টেস্টিং মেম্বার গ্রাম পঞ্চায়েতের। আমডোহারা জিপির হচ্ছে বুলেট শেখ, ইনি সিপিআইএম থেকে নির্বাচিত সানকিডাঙ্গা ফরিদপুরের। বুলেট শেখ না, রোজিনা বিবি, ওনার স্ত্রী রেজিনা বিবি, আচ্ছা, ওনার স্বামী। এদের সকলের প্রচেষ্টায় আপাতত প্রায় 1500 মতো ফ্যামিলি এনাদের সঙ্গে সবার সঙ্গে আজকে ব্যাপক হারে কংগ্রেস এবং সিপিএমের পক্ষ থেকে আজকে তৃণমূল কংগ্রেসে আমাদের সঙ্গে যোগদান করার ইচ্ছা প্রকাশ করলে আমরা তাদেরকে
আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করালাম আজকে। সামনে থেকে প্রার্থী দিয়েছে আঞ্জু বেগমকে, যিনি বিগত বাই ইলেকশনে আপনার প্রতিনিধি ছিল, এবার তাকে কীভাবে নিচ্ছেন? আপনারা তো নিজেই দেখতে পাচ্ছেন অন ক্যামেরা কীভাবে নিচ্ছি। আমি কেন, পাবলিক বা যারা কংগ্রেসি যারা মানে সমর্থক আছে আর কি, বিভিন্ন পদে আছে, বুঝতেই পারছেন যে তারা কীভাবে নিচ্ছে। মানে যে বাই ইলেকশনে সেটা মার্জিন আপনার ছিল কম, এবার কি তার থেকে মার্জিন বাড়বে না? আমি তো বারবারই বলেছি আমার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আমার নিজের সঙ্গে। আমার যা ইয়ে ছিল আর কি, লিড ছিল, সেটাই আমার কাছে চ্যালেঞ্জার, যে লিডটা কীভাবে বাড়াবো। দামামা বেজে গেলেও কিন্তু এসআর নিয়ে মানুষজন আতঙ্কিত হয়েছে, অনেকেই ভাবছে যে আমাদের ভোটার ডিলেট হয়ে যাবে। আপনাদের দলের পক্ষ থেকে কীরকম পাশে দাঁড়াচ্ছে তাদের? দেখুন, খুব সঠিক প্রশ্ন আপনার, সময়োপযোগী প্রশ্ন। কথাটা হচ্ছে আপনাদের মাধ্যমে জানিয়ে রাখি যে এসআইআরকে কেন্দ্র করে যেভাবে নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশন হচ্ছে বিজেপি সরকার যেভাবে পরিচালনা করছে নির্বাচন কমিশনকে, একদিকে ইডি, একদিকে সিবিআই, একদিকে নির্বাচন কমিশন ইসিআই, যেভাবে হাতিয়ার করেছে, এরা না আইন না সংবিধান কোনো কিছু মানার কোনো ইয়ে নেই। গতকালকেই দেখেছেন যে কীভাবে কাতারে কাতারে লাইন লাগিয়ে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি ওনাকে ধরেছেন, যে কীভাবে ওনারা ফর্ম ঢোকানোর চেষ্টা করছেন, বহিরাগত ভোটার ইনক্লুড করার চেষ্টা করছেন, সেই জায়গাটা উনি প্রতিহত করেছেন। আজকের দিনেও সবার চেষ্টা, ওনাদের চেষ্টা হচ্ছে বাইরে থেকে এসে, আজকে বাংলার মানুষের উপর তাদের ভরসা নেই, তারা ভরসা করছে বাইরের মানুষের উপর, এবং বাইরে থেকে ভোটার নিয়ে এসে উত্তরপ্রদেশ, বিহার, তামিলনাড়ু বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে তারা কিন্তু এখানে ভোটার লিস্টের নাম ইনক্লুড করে আজকে কিন্তু তারা কিন্তু ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে, যেন তেন প্রকারে বাংলাকে দখল করার চেষ্টা করছে। যাদের এই সংক্রান্ত বিষয়গুলো, সমস্যাগুলো হচ্ছে, তাদেরকে একটার পর একটা হেনস্থা বলেছিল 2002 সালের লিঙ্কেজ থাকলেই কিন্তু আমরা সমস্ত ভোটার কিন্তু বৈধ। তারপরেও মানুষকে লাইনে দাঁড় করিয়ে রোদে গরমে সমস্ত সব কিছু করে কিন্তু আজকে মানুষ নিরাশ, একটার পর একটা কিন্তু তারা কিন্তু শর্ত চাপিয়ে যাচ্ছে। আজকে বিচারাধীন অবস্থা যেগুলো আছে, ম্যাক্সিমামটা যখন দেখা গেলো, অনেকটাই যখন দেখা গেলো যে নাম উঠছে না খসড়া তালিকায়, সেখানে ট্রাইব্যুনালে যেতে হবে। ট্রাইব্যুনালের জন্য আগামী কালকে থেকেই অলরেডি নেমে পড়েছে। হ্যাঁ, কাগজপত্র ওকালতনামা বিভিন্নভাবে আমরা পাঠিয়ে দিয়েছি অঞ্চল সভাপতির মাধ্যমে, এবং আরও ব্যাপক হারে যেগুলো লাগবে সেগুলো আমরা কালকে সকালে আবার সাপ্লাই করবো আপনার ব্লক সভাপতিদের মাধ্যমে, অঞ্চল সভাপতিদের মাধ্যমে। এবং সাধারণ মানুষকে বলছি, আপনারা চিন্তা করবেন না, আপনাদের বাড়ি বাড়ি গিয়ে যেমনভাবে আপনাদের এনুমারেশন ফর্ম ফিল আপ করা হয়েছিল, সেই ফর্ম ফিল আপ করার মতোই কিন্তু ভোটার লিস্ট দেখে যাদের যাদের নাম এই খসড়া তালিকা আসেনি তাদের কাছে পৌঁছে যাবে। আপনারা দয়া করে ডকুমেন্টসগুলো রেডি করে রাখবেন। আমাদের কর্মী সমর্থকেরা, বিএলএ 2 এরা, পিআরএস, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতি সদস্য এবং সাধারণ কর্মী সমর্থক যারা আছেন আমাদের, তারাই কিন্তু মানুষের কাছে পৌঁছে যাবেন। মানুষকে চিন্তা করার কোনো কারণে আমরা তাদের পাশে আছি। আমরা চাইবো যে বৈধ ভোটার যারা ম্যাপড ভোটার, তারা কোন অর্থে এইভাবে ভোট নষ্ট হতে পারে। মানুষের ভোটাধিকার কাড়ার অধিকার নির্বাচন কমিশনের নেই। এই যে বলছে ট্রাইব্যুনাল, দেখুন, অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে, ঠিক আছে, আমাদের অনলাইন অফলাইন আমাদের যে পরিষেবা কেন্দ্র, যে পরিষেবা কেন্দ্র জায়গায় জায়গায় আমরা খুলব, এবং প্রত্যেকটা জায়গায় যে সাধারণ মানুষের তো হয়রানি না হয়, এবং আমরা যারা মানুষের হয়ে, দলের হয়ে কাজ করবে আমাদের হয়ে, তাদেরকেও কিন্তু এই উকিলেরা গাইড করবে, কোন অঞ্চলে কোন উকিল গাইড করবে, তাদের নাম, ফোন নাম্বার সমস্তটাই দেওয়া হবে, এবং তারা নির্দিষ্টভাবে কিন্তু তারা কাজ করবে, এবং তাদের যে আইনি সহযোগিতা দরকার সেটা মানুষকে কোনোরকমভাবে, সাধারণ মানুষ যারা আছে তাদেরকে পয়সা খরচ করতে হবে না। আমরা সেই সহযোগিতার হাত আপনাদেরকে বাড়িয়ে দেবো। ব্লকে সব থেকে এই যে ভোটার নিরীক্ষা থেকে সব থেকে বড় যোগদান, কি কারণে তারা মূলত যোগদান করছে এবং কি বলবেন এই যোগদান নিয়ে? একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অপরদিকে আমাদের যে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী রিয়াত হোসেন সরকার। আমি সবসময় যেটা বলি যে 24/7/365 যিনি সবসময় মানুষের পাশে থাকেন এবং মানুষের হয়ে কথা বলেন এবং সমস্ত কিছু মানুষের জন্য ভাবেন, এবং সেটাকে একটা নিজের দায়বদ্ধতা মনে করেন। তাকে ভেবেই কিন্তু, তাকে দেখে কিন্তু আজ তৃণমূল কংগ্রেস পরিবারে সবাই যোগদানের ইচ্ছা প্রকাশ করছে, এবং তার হাত দিয়ে তৃণমূল কংগ্রেস পরিবার আরও শক্তিশালী হচ্ছে এবং সংগঠিত হচ্ছে এবং সুশৃঙ্খল হচ্ছে। কত পরিবার যোগদান করবে? আজকে প্রায় 1200টি পরিবার যোগদান করবে। 1500 পরিবার যোগদান করবে। কজন মেম্বার এবং কন্টেস্টিং মেম্বার রয়েছে? এখানে আনারুল শাহ আপনারা দেখছেন আমার পাশে বসে আছেন, অত্যন্ত শক্তিশালী তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি এবং জেলা পরিষদের কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলেন। প্রায় বোধহয়
3,000 কি 3,500 ভোটে উনি ফেল করেছিলেন। উনি যোগদান করলেন, ওনার সাথে সঙ্গে শাহানাজ বিবি, সংসদ লোহরি বুথ। এই বুথটা আমাদের অত্যন্ত মানে খারাপ বুথ ছিল, মাত্র 13টি ভোট পেয়েছিলাম আমরা। এই ভোটে আজ আসার ফলে অত্যন্ত শক্তিশালী হলাম এবং ত্রিদীপ শাহ, ইস্তাকিম শেখ আর তৃণমূল কংগ্রেস পরিবারের সাথে সাথে বাইতুল্লাহ বাড়িয়ানগর সংসদ থেকে এবং বুলেট শেখের স্ত্রী শান্তিডাঙ্গা ফরিদপুর থেকে। এই যে ভগবানগোলার টু ব্লকে সব থেকে বড় যোগদান করছেন বারংবার আপনারা, তাহলে কি এই ভগবানগোলার টু ব্লক থেকে বিধায়ককে ব্যাপক আকারে লিড দেবেন বলে মনে করছেন? সেটা আপনারা কি বলছেন, আপনারা উত্তর দিচ্ছেন। অবশ্যই আমরা তো বলেছি যে বিধায়ক রেয়াত হোসেন সরকার অবশ্যই জিতছেন, সময়ের অপেক্ষা। কিন্তু আমরা এখন কম্পিটিশান আমাদের যে লিডিং নিয়ে আমরা ভাবছি যে কে কত বেশি লিড দিতে পারে, এটাই তার কম্পিটিশান চলছে। এই যে যোগদানের এনার্জিটা ব্লক সভাপতির কোথা থেকে আসছে? বিধায়ক রেয়াত হোসেন সরকার আমাদের শক্তি বলুন, আমাদের মানে প্রেরণা বলুন, সব সময় আমাদের যিনি পাশে থেকে আমাদের উৎসাহ যোগান রেয়াত হোসেন সরকার। ভোটারদের পাশে কতটা থাকছেন? সব সময় আমরা তো দেখুন আমাদের এখানে একটা মানে সেল টাইপের থাকে, আমি বলি সবসময় পাবেন, যখনই আসবেন আমাদের যে পার্টি অফিস আছে কাউকে না কাউকে পাবেন। আমরা সর্বদা মানুষের পাশে আছি, তার এটা নির্দেশ, তার দিক নির্দেশনা যে দল করলে বা রাজনীতি আগে নয়, ক্ষমতা নয়, মানুষের পাশে থেকে কাজ করতে হবে, এটাই তার নির্দেশিকা। আর আমরা সেটা মান্যতাতে আমি নয়, আমরা এই তথ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি।